আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি রোহান শেখ। তো যদি আমি সঠিকভাবে পরিচর্যা না করতাম খামারে গরু ছাগল পালন করার জন্য সুন্দর হতো না। যে জিনিসটির প্রয়োজন হয় সেটা হচ্ছে এই যে ঘাস। মাঠে থেকে ঘাস কেটে গরু ছাগল পালন করা খুবই মুশকিল। যদি আপনার কাছে এরকম সোফা ঘাসের একটা থাকে, তাহলে আপনি সেখান থেকে খুব সহজেই ঘাস নিয়ে গরু ছাগল লালন পালন করতে পারবেন খুবই সহজ উপায়ে। আর এই সোফা ঘাস লাগানো পরে এর কাটার কিছু নিয়ম আছে, নিয়ম অনুযায়ী না কাটলে ঘাস নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হওয়ার কারণে আপনারা ঘাসগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন না, ফলে আবার নতুন করে ঘাস লাগানোর প্রয়োজন হয়। এই সমস্যা সমাধানের জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করতেছি, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমার ছোট একটা খামারের জন্য আমি অল্প কিছু ঘাস লাগাইছি। এই দেখুন, এই যে এই পাশে আরও আছে। এই ঘাসগুলো যদি আমি সঠিকভাবে পরিচর্যা না করতাম, তাহলে এই ঘাসগুলো হয়তো সুন্দর হতো না। আর পরিচর্যা করার পরেও আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ঘাসের কাটার সঠিক নিয়ম। এই নিয়ম অনুযায়ী না কাটলে ঘাস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ঘাস যখন কাটবেন তখন এই যে গোড়া থেকে, অর্থাৎ নিচে এই যে একটা গিরা রয়েছে, এই গিরার উপর থেকে কাটা যাবে না, এই গিরা সমান করে কাটতে হবে। আপনি যখন এখান থেকে ঘাসটা কাটবেন এই গিরা থেকে, কাটার ফলে কি হবে, এই যে এখান থেকে একটা ফুড়ি বের হবে, এখান থেকে একটা ফুড়ি বের হবে, ফলে এই ফুড়িটাও বড় হবে, এটাও বড় হবে। বড় হওয়ার কারণে এই ফুড়িটা কিন্তু মাটি পাবে না। মাটি না পাওয়ার কারণে এই ঘাসটা যখন বড় হবে, এখান থেকেও একটা ফুড়ি বের হয়েছে, এখান থেকেও একটা বড় হয়েছে। যখন দুইটাই একসাথে বড় হবে, বড় হওয়ার পরে একটা ঘাস তো মাটি পেয়েছে, সেটা ওর নিজের শিকড় দ্বারা নিজেকে আঁকড়ে রাখতে পারবে, কিন্তু এই যে এখান থেকে যেটা বের হবে ওইটা কিন্তু নিজেকে আঁকড়ে রাখতে পারবে না। যার কারণে কোনো ঝড় অথবা বৃষ্টি নামলে, বড় কোনো বিপর্যয় হলে সেই এখান থেকে ঘাস সে গোড়া থেকে উপড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি আগে কিছু ভুল করেছিলাম। এই যে দেখুন, এই যে এই গোড়াগুলো কিন্তু আমি একটু উপর থেকে কাটছিলাম, তখন বুঝতে পারিনি। ফলে এখানে যে রয়েছে এগুলো ঝড়ের কারণে পড়ে গেছিলো, যার ফলে যে গোড়া আবার মাটি দিয়ে শক্ত করে দেওয়া হয়েছে। আপনারা যদি আমার মতো এরকম ভুল করেন, তাহলে কিন্তু আপনার ঘাস নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে ঘাস কাটলে ঘাস ভালো থাকে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই ঘাসটা কাটার যোগ্য, এই ঘাসটা কাটার যোগ্য, এটা কাটার যোগ্য, কিন্তু এর ভিতর দিয়ে যে ছোট 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 রয়েছে এগুলো কিন্তু কাটার যোগ্য না। এগুলো আপনি কি করেন, এই শক্তগুলো কেটে ফেলেন, আর এই ছোটোগুলো রেখে দেন। এর ফলে কিন্তু ঘাসের বিভিন্ন সমস্যা হয়। আর যখন আপনি এই শক্তগুলো কেটে ফেলেন, তখন কিন্তু গাছের যে ভিত্তিগুলো নরম হয়ে যায়, যার ফলে এটা কিন্তু বড় হয়ে যায়। বড় হওয়ার পরে ঝড় অথবা যে কোনো কারণে হোক, এটা কিন্তু আবার উপড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন ঘাস কাটবেন তখন এই ঘাসের সব, অর্থাৎ এক পাশ করে কাটার চেষ্টা করবেন। মনে করেন আপনি এখান থেকে বাইসে এটা কাটলেন অথবা এখান থেকে এটা কাটলেন, সেটা কিন্তু হবে না। তারপরে আমি আমার সম্পূর্ণ ঘাসের এটা ঘুরিয়ে দেখাই। এই যে এখানে দেখছেন আমি ঘাস কাটছি, এই সমান করে ঘাস কাটার ফলে কিন্তু ঘাসগুলো সুন্দর হয়। একটু দূর থেকে দেখাচ্ছি, দেখেন ঘাসগুলো কি লম্বা। আমার এই ঘাসের জমিটি অবস্থিত এই যে আমাদের ক্ষেত, পাটের ক্ষেতের সাথেই এখানে ঘাস লাগানো হয়েছে।
দেখুন এই যে কি সুন্দরভাবে ঘাসগুলো বড় হয়েছে। আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ঘাস সুন্দরভাবে কাটা হয়েছে, যার কারণে হচ্ছে এই ঘাসগুলো দেখছেন কি সুন্দরভাবে অর্থাৎ সমানভাবে কাটা কারণে হচ্ছে নিচ থেকে একই সাইজের ঘাস বের হয়। একই সাইজের ঘাস বের হওয়ার কারণে হচ্ছে সব ঘাসগুলো একই সাইজের হয়। দেখেন এখান দিয়ে আমি হচ্ছে একই সময় ঘাস কাটছিলাম, এখানে হচ্ছে একই সাইজের ঘাস রয়েছে। এই সাইড দিয়ে আমি আগে কাটছিলাম, এই জন্য এই সাইড দিয়ে হচ্ছে ঘাস একটু বেশি বড় হয়েছে। ওই দুই সাইড থেকে কাটা শুরু হয়েছিল, কাটার কারণে হচ্ছে এই পাশে আরও আছে, দেখাচ্ছি। এই যে দেখেন তো দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাড়ির পাশে থাকেন।